ওকে, সো জাভাস্ক্রিপ্টের অ্যারেতে গত ক্লাসে আমরা স্প্লাইস নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটি মেথড ফিল্টার। ফিল্টারের কাজ কি এই বিষয়টি আমরা সরাসরি আমাদের কোডে গিয়ে দেখব। ওকে, সো প্র্যাকটিক্যাল বিষয়টা ভালো হবে আপনাদের জন্য বুঝতে। আচ্ছা, তো আমরা সরাসরি আমাদের কোডে চলে আসলাম স্ক্রিপ্ট ডট জেএস। আচ্ছা, আমরা একটা নতুন অ্যারে বানাবো। আচ্ছা, কি নেওয়া যায়? লেট নাম্বার নিলাম। ওকে, অ্যারে বানানোর নিয়ম কি? ধরুন এখানে আমরা আমাদের আহ, মোটামুটি কিছু নাম্বার নিয়ে নিব। 1 থেকে 5, 10, আরো নিতে পারেন, সমস্যা নাই। 20, আচ্ছা 20 পর্যন্ত নাম্বার নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে ধরুন আমরা বের করব যে কোনগুলো জোড়, কোনগুলো বিজোড়, অড অর ইভেন, রাইট? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদের জাভাস্ক্রিপ্টের অ্যারেতে ফিল্টার নামের একটা মেথড রয়েছে, যে মেথডের মাধ্যমে আমরা এই বিষয়টি বের করতে পারবো। ওকে, তো ফিল্টারের মূল কাজটা হচ্ছে সে ফিল্টার করবে একটা কন্ডিশনের উপর বেস করে। ওকে, সেই কন্ডিশনটা কি? নর্মালি আমরা জোড় বা বিজোড় আসলে কিভাবে বের করি? জোড় বা বিজোড় বের করার নিয়ম হচ্ছে নাম্বারকে আপনি 2 দিয়ে মডিউলাস করবেন, বা 2 দ্বারা বিভাজ্য কিনা, তাই না? ধরুন আপনি একটা নাম্বারকে কি করলেন, 2 দিয়ে মডিউলাস করলেন বা বিভাজ্য কিনা এটা দেখলেন। যদি 2কে 2 দ্বারা মডিউলাস করার পরে বা বিভাজ্য যদি এখানে শূন্য হয়, তাহলে কি বুঝবেন যে এটা এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। আর যদি এখানে 1 হয়ে যায়, তাহলে কি করবেন? যেমন 3কে যদি 2 দ্বারা আমরা কি করি, মডিউলাস করি, তাহলে কিন্তু এখানে 1 আসে, রাইট? 1 আসে। এই জন্য কিন্তু থ্রি হচ্ছে অড নাম্বার বা বিজোড় নাম্বার। এই কন্ডিশনের উপরে অ্যাপ্লাই করেই আমরা কিন্তু আমাদের আজকের এই কি দেখব, ফিল্টার ফাংশনটা দেখব, ফিল্টার মেথডটা দেখব। আচ্ছা, তো প্রথমত আমরা যেটা করব, নাম্বার ডট ফিল্টার। ওকে, নাম্বার ডট ফিল্টার। আর অবশ্যই আমরা নতুন একটা অ্যারে কিন্তু বানাবো। যেমন ইভেন নামের একটা নতুন অ্যারে বানাবো, কোথায় থেকে? এই নাম্বার থেকে, তাই না? এটাই তো, সরি। এটা হচ্ছে আমাদের মেইন অ্যারে। এই অ্যারে থেকে আমরা কি করব? ইভেন নাম্বারগুলো খুঁজে এনে এই অ্যারের মধ্যে আমরা রাখবো। এটাই তো আমাদের কাজ। আচ্ছা, তো এখানে যেটা করতে হবে, আমাদের একটা কল ব্যাক নিতে হবে, আইটেম। বা এখানে আপনি নাম্বার নেন, বা আপনি যা ইচ্ছা তাই নেন, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নেই, এখানে আপনার নাম নেন, অসুবিধা নাই। বাট একটু রিলিভেন্ট নেওয়া দরকার। তো আমরা নাম নাম নিলাম, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে কল ব্যাক নাম্বার। তো যেটা হবে, এই প্রতিটা এলিমেন্ট এই নামের মধ্যে আসবে একবার করে। প্রথমত আসবে 1, এরপর 2, 3, 4, এইভাবে। তো আমরা কি করব, এই নাম্বার থেকে মডিউলাস করব 2 দ্বারা। যে নাম্বারকে যদি 2 দ্বারা মডিউলাস বা মডিউল করে যদি এখানে শূন্য হয়, তাহলে আমরা কি বলবো, সেই ভ্যালুগুলো আমরা নিয়ে নিব, নাম্বারের মধ্যে স্টোর করব, এবং ইভেনের মধ্যে সেগুলো নিয়ে চলে আসবো। এটি তো, রাইট, হয়ে গেছে কাজ। জাস্ট এখন আপনি কনসোল ডট লগে গিয়ে আপনি ইভেন্ট নাম্বারগুলো প্রিন্ট করেন। আমি আমাদের ওপেন করলাম টার্মিনাল, নোড স্ক্রিপ্ট ডট জেএস। দেখেন কি দেখাচ্ছে আমাদের এখানে। শো করছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। বুঝতে তো পেরেছেন? আচ্ছা, 2 দ্বারা ভাগ করে যদি এখানে আমরা কি পাই, 1 পাই, কি হবে তাহলে? তাহলে এটা কিন্তু আর অড না, সরি ইভেন না, অড হয়ে যাবে, মানে বিজোড় হয়ে যাবে, তাই না? আচ্ছা, বিজোড় নাম্বারগুলো একটু দেখাই, অড। ওকে, সো নোড স্ক্রিপ্ট ডট জেএস, দেখেন 1, 3, 5, 7, 9 আমাদের বিজোড় নাম্বারগুলো শো করছে। তো ব্যাপারটা কিন্তু খুবই জটিল কোনো কিছু না, আমি আবারও ব্যাপারটা আপনাদের বুঝাবো, অসুবিধা নাই। ওকে, আচ্ছা, তো মেইন ব্যাপারটা কি হচ্ছে, ফিল্টার নামের একটা মেথড নিচ্ছি, যার মধ্যে একটা কলব্যাক ফাংশন নিচ্ছি, নাম্বার। এখানে আপনি আইটেম নেন, বা যা দিবেন এখানে তাই দিবেন, আইটেম। আইটেমকে 2 দ্বারা কি করছি, আমরা বিভাজ্য কিনা চেক করছি। যদি এখানে 2 দ্বারা বিভাজিত হয়, মানে কি,
যদি শূন্য হয়, ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, মানে কি হবে, এই আইটেমের মধ্যে ধরেন ওয়ান আসতেছে, ওয়ানকে দুই দ্বারা কি করলাম, মডিউলাস করলাম। যদি রেজাল্ট শূন্য হয় তাহলে কি হবে, শূন্য যদি হয় তাহলে সেটা ইভেন নাম্বার হবে, আর যদি এক হয়ে যায় অড নাম্বার হয়ে যাবে। তো আমি চাচ্ছি কি, ইভেন নাম্বারগুলো। সো এখানে আমরা ইভেন নাম্বারগুলোই সে এখানে স্টোর করবে। ফিল্টারের কাজ হচ্ছে এটাই, সে ফিল্টার করে নিয়ে আসবে। ঠিক আছে। সো বাস্তব জীবনে এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, বিশেষ করে আমরা যখন বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করি, লাইক ই কমার্সের একটা ব্যাপার হয়, যেমন আপনি 500 টাকার নিচে যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, সে প্রোডাক্টগুলো আপনি দেখতে যাচ্ছেন, হয় কি না? হয়। তারপর আর একটা বিষয় বলি। ধরুন, কি বলা যায়, ব্যাপারটা এরকম যে আপনি উম, আরো বেশি দামি প্রোডাক্ট দেখতে যাচ্ছেন, হয় না? সেই ক্ষেত্রে তারপরে হতে পারে এরকম, যেমন আমরা মেসেঞ্জারে আমাদের একটা বিষয় দেখতে পারি। মেসেঞ্জার মেসেঞ্জার অ্যাপস তো আমাদের সবাই চালায়। তো মেসেঞ্জারে কি হয়, যারা অ্যাক্টিভ ইউজার, বর্তমানে অ্যাক্টিভ যারা আছে, তাদেরকে কিন্তু শো করে একটা লিস্টে যে অ্যাক্টিভ ইউজার কারা। তো ফেসবুক ইউজার তো অনেক, বাট বর্তমানে অ্যাক্টিভ কারা আছে একজিবিটি, তাদেরকে ফিল্টার করে নিয়ে চলে আসতেছে। ঠিক আছে, তো এই মেথডের মাধ্যমেই কিন্তু, বুঝতেই পেরেছেন। তো ফিল্টারের মূল ব্যাপারটা হচ্ছে একটা অ্যারে ডাটার মধ্য থেকে, ঠিক আছে, সে খুঁজে বের করে আনবে আপনি যেগুলো চাচ্ছেন আর কি। ওকে, সো দেন এখানে নতুন করে একটা অ্যারে তৈরি করে দিবে সে। আচ্ছা, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। শুধু তাই না, আমি আপনাদের আরো একটা দেখাই। লেট নামে একটা অ্যারে নিলাম। ওকে, সো এখানে আমরা আরো কিছু নিব এরকম। তো এখানে ধরেন কি একটা লজিক দেওয়া যায়, আহ, একটা লজিক দিতে পারে এরকম, যে ধরেন এখানে 3টা ওয়ার্ডের ওপরে, বা আমাদের কয়টা আছে, 1 2 3 4 5, 5, আচ্ছা ধরেন 5টার উপরে, হ্যাঁ, 5টার উপরে যে সকল ওয়ার্ড আছে, হ্যাঁ, সেগুলো আমাদের এখানে বের হবে। কি করতে পারি, লেট, কি বলা যায়, বলা যায় এরকম, লোয়ার, বা কি বলা যায়, ম্যাক্সিমাম ওয়ার্ড, একটা ভেরিয়েবল নিলাম, ম্যাক্সিমাম নামের একটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, কি করব, ফ্রুটস ডট ফিল্টার করব। ঠিক আছে, দেখেন, জাস্ট লিখলাম। এখানে জাস্ট আমরা কি করব, আইটেম লেখেন, কোনো সমস্যা নাই, আইটেম লেখেন। লেখার পরে এখানে ধরেন আমরা আইটেম ডট লেন্থ, লেন্থ তো আমরা বুঝি তাই না, লেন্থ দিয়ে কি করে, লেন্থ যদি 5-এর ওপরে হয়, মানে 5-এর চাইতে যদি লেন্থ বড় হয় আইটেমগুলোর, এগুলো কিন্তু আইটেম আমাদের, যেমন অ্যাপেল একটা আইটেম, এই আইটেমটাকে চেক করবো আইটেমের লেন্থ। বুঝতে তো পেরেছেন, আইটেমের লেন্থ কি, 1 2 3 4 5টা, তাই না? 5-এর চাইতে বড় হতে হবে, যদি 5-এর চাইতে বড় হয় তাহলে ম্যাক্সিমাম মধ্যে দিবে, আমি এটা চাচ্ছি। আচ্ছা, কনসোল ডট লগ, আমি এখন প্রিন্ট করব। দেখেন কি আসে, নোট স্ক্রিপ্ট ডট জেস, কি কি আসে, ব্যানানা, অরেঞ্জ, পাইনাপল, ব্যানানা, অরেঞ্জ, পাইনাপল, দেখছেন ব্যাপারটা কত স্মার্ট, তাই না? তো ফিল্টারের কাজ কিন্তু আরো অনেক। একটু আগে যেটা বললাম, যে আপনারা মেসেঞ্জারে চ্যাট অ্যাপ্লিকেশন দেখছেন, ঠিক আছে, বা অ্যাক্টিভ ইউজার কারা আছে, তো এই ব্যাপারগুলো টোটালি কিন্তু আপনার এই ফিল্টারের কাজ, আর কিছুই না। তা আশা করি বুঝতে পেরেছেন, আর অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা অ্যারে অফ অবজেক্ট গুলো দেখবো, তখন এই ব্যাপারগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো প্র্যাকটিস করে ফেলবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা আশা করি মোটামুটি অ্যারে আমরা যতগুলো দেখেছি, হ্যাঁ, মোটামুটি অ্যারের বেসিক যে ব্যাপারগুলো সেগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, এখন আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই বেসিক বিষয়। আমরা অনেক অ্যাডভান্স ব্যাপারগুলো নিয়ে কাজ করা শুরু করবো আশা করি, আর 2 4টা ক্লাস যাওয়ার পর থেকে আপনাদের অ্যাডভান্সের দিকে আমরা যাব। আশা করি এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। সো নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে। ওকে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।